আছে, ঠিক আছে। দেখো দেখো, চলো চলো। কেউ দাঁড়িয়ে থাকতে পারছো? কিছু হয়নি, চল বাইরে নিয়ে যেতে হবে। বাইরে চল, বাইরে চল, বাইরে চল। আরে চল, কিছু হয়নি, চল চল। কত বড় একটা তুমি ছাড়া গেল বলতো। আজকে জুই না থাকলে যে কত বড় বিপদ হতে পারতো সেই ভাবছি। সত্যি আমি অবাক হয়ে যাই। হ্যাঁ তুই কি রে, এটা পুজো করছিস ঠিক আছে, চারদিকে আগুন জ্বলছে, একটু সাবধান হবি না মা। হ্যাঁ এতজন লোক ছিল, কারো কিছু হলো না, তোর শাড়িটাই পুড়লো। কি করে যে পুড়লো আমার সেটা মাথায় আসছে। বাবা তোর আবার কি হলো? উর্মি তোর আবার কি হলো? এই জুই দেখ দেখি কি হলো। আরে কি হলো তোমার আবার? কি হলো? হ্যাঁ শরীর খারাপ লাগছে। কি হচ্ছে বল, খুলে বল। অত আগুন দেখে শরীর খারাপ, ভয় পেয়ে গেছে। নাহলে আমি দিদি ভাইয়ের আগে ওকে গিয়ে বাঁচাতাম। তো শরীর খারাপ। আসলে ধোয়া লেগে গেছে। ছাড় ছাড় ছাড়। জল খাবে? তুই জল খাবে? আরে ওকে ওকে দেখো কেমন আছে। হ্যাঁ দেখছি দেখছি। তুমি একটু সাবধানে তুমি সাবধানে থাক। ওরা তো জানেই না যে এটা তো হওয়ারই ছিল না। আহারে আমি জ্বলবো, আমি পড়বো, এটা বলে এসেছিলি না আমাকে? এটা তো একটা ছোট্ট ট্রেলার ছিল, যে জ্বলবে তার জন্য। জানিস তো দিভাই, এই আগুনটা না আবারও লাগতে পারে। কি হতে পারে না পারে সেটা সময় বলবে। ঠিক আছে তো? কোথাও গিয়ে বসবি একটু? ভালো হ্যাঁ, সেটাই ভালো, সেটাই ভালো। চল ঠাম্মি, ও একদম ফিট অ্যান্ড ফাইন, সো ওকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। মেঘলা, চলো। সবাই মিলে এসেছি, একসাথে ফিরবো তো। সবাই মিলে এসছি ঠিক কথা, কিন্তু একই জায়গায় তো যাব না। সো চলো। মেঘলা চলো। মেঘলা এসো ঠাম্মি। তুই চেষ্টা করে যা মেঘলা, যা মনে চায় তাই কর তুই আমার সাথে। তবে যন্ত্রণা পেতে পেতে আমি এখন সব দুঃখ কষ্টের অনেক উপরে। তুই আর আমায় ভয় দেখাতে বা কাঁদাতে পারবি না। আমার ভালোবাসাটাকে তুই আমার দুর্বলতা ভেবেছিস তো? এবার দেখ, তোর প্রত্যেকটা কাজের জবাব আমি তোর মতো করেই তোকে ফিরিয়ে দেব। বন্ধুটা খুব চেনা চেনা লাগছে। ভেতরে আসতে বলবেন। ও রাইট, ওয়েল আপনার যদি ফর্মালিটিস পছন্দ হয় দেন প্লিজ কাম ইন। মিসেস দেবরায়, কি দেখছেন আপনি? অনেকদিন আগে দেখা মিসেস দেবরায়ের সঙ্গে আজকের মানুষটাকে মিলিয়ে দেখছি। মিলল? বাইরের এই সাজটা ছাড়া সবটাই মিলল। প্লিজ মিসেস দেবরায়, সরি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আপনাকে হার্ট করতে চাইনি, হার্ট করার কোনো ইন্টেনশন আমার ছিল না। প্লিজ। আপনি হার্ট করবেন কেন? আপনি তো কখনো আমাকে কোনো বিষয়ে হার্ট করেননি, উল্টে আমার সমস্ত বিপদে আপনি আমার পাশে বন্ধুর মতো দাঁড়িয়েছেন। দেখুন, সন্দীপবাবুর কেসটা আমি স্টাডি করেছি, পুলিশ লকআপে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। শুধু জীবনের সব থেকে বড় বিপদের সময়টাতেই আমি আপনার পাশে থাকতে পারিনি। কেউ ভাগ্যবান না হলে কি আপনার মতো বন্ধু পায় বলুন তো? না, আমি ভাগ্যটাকে খুব একটা বিশ্বাস করি না, তবে আজ ভাগ্যদেবী আমার উপর খুব সুপ্রসন্ন হয়েছেন। তারপর কি পথ ভুল করে? শুধু কি পথ? জীবনে অনেকগুলো ভুল হয়ে গেছে মিস্টার সিনহা, আর সেই ভুলগুলো শোধরানোর রাস্তাও প্রায় বন্ধ হয়ে গেছে।
কোনো কুলকিনারা না পেয়ে দিশেহারা হয়ে আপনার কাছে ছুটে এলাম। আজ আপনার সাহায্যের বড্ড বেশি দরকার। প্লিজ। মেঘলা, মেঘলা, হোয়াট ইজ দিস? তুমি জুতো পরে খাবার ঘরে ঢুকে পড়ছো। জুতোটা রাস্তার না। আমি গাড়িতে এসেছি ঠাম্মি। আরে গাড়িতে এসেছিস তো কি হয়েছে? গাড়িতে আরে আশ্চর্য মেয়ে তো। পুজোর থালাটা এঁঠো খাবার টেবিলের উপর রেখে দিচ্ছিস। কোনো জ্ঞান গম্যে নেই তোর। আচ্ছা, তোর গতি গতি কি আমি কোনোদিন বুঝতে পারবো? এই উপোস করে পুজো দিতে যাচ্ছিস, এই আবার আমি। প্লিজ সবসময় অত শাসন করো না। শিবের মাথায় জলটা তো ঢেলে দিয়েছি, ব্যাস ভুলে যাও। ও নিতাই দা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে খেতে দাও তাড়াতাড়ি। মেকি দিদি, তুমি হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে, চেঞ্জ করে নিচ্ছি। শাড়ি ঠাড়ি মানে যমুনা মাসি। হ্যাঁ বলো, আজকে স্পেশাল কি আছে গো? এই দেখো না, ধোকার ডালনা, ফুলকপির তরকারি, ছানার কালিয়া, তোমার পছন্দ মতো সব আমি নিজের হাতেই রান্না করেছি। ধোকার ডালনা? তুমি জানো না এই সমস্ত ঘাস ফুস খেয়ে আমি থাকতে পারি না? চিকেন কোথায়? কেন রান্না করোনি? আমি করতে বলেছি। তুমি করতে বলেছো মানে? তুমি জানো না আমি চিকেন ছাড়া থাকতে পারি না? আমার চিকেন চাই। তুমি চিকেন ছাড়া খেতে পারো না সেটা আমি জানি মেঘলা, কিন্তু এটাও তুমি জেনে রাখো যে পুজো দিয়ে এসে নিরামিষ খাওয়াটাই রীতি। কেউ চিকেন খায় না। উপোস কে করেছে? আমি আর ইউ ম্যাড অর হোয়াট? তুমি আমাকে দিভাইয়ের সাথে গুলিয়ে ফেলছো। আমি কিন্তু দিভাই নই ঠাম্মি। আমি কিচ্ছু জানি না। পুজো টুজো হয়ে গেছে না, ইটস ওভার। তোমাকে চিকেন খাওয়া চলবে না। যা হয়েছে সেটাই তোমায় খেতে হবে। নিতাই, কোনো ব্যবস্থা করো তো। ওর কোনো কথা আমার চিকেন চাই। আমি চিকেন ছাড়া কিচ্ছু খাবো না। কি ঠিক করেছো তোমরা? আমাকে না খাইয়ে রাখবে? না 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 মিকি দিদি, শোনো শোনো না, আমি বলছি কি আজকে তুমি এই রান্নাগুলো খাও, কালকে তোমার পছন্দ মতো। প্লিজ, মেঘলা কালকের জন্য ওয়েট করে না। তোমাদের কাউকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। আমি নিজের অ্যারেঞ্জমেন্ট নিজেই করে নেব। সরো। মেঘলা, হ্যালো, হ্যাঁ একটা লাঞ্চের অর্ডার ছিল। একটা মিক্সড রাইস, একটা চিকেন মাঞ্চুরিয়ান। হ্যাঁ চিকেন, অনলি চিকেন। হ্যাঁ। এই ব্যাপারে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি মিসেস দেবরায়? আয়ুষীর বিয়েটা কি কোনোভাবেই বাঁচানো যায় না? বিয়ে বাঁচানোটা কি সত্যি কোনো থার্ড পার্সনের হাতে থাকে মিসেস দেবরায়? অনেক দিন আগের ঘটনাগুলোকে রিক্যাপিচুলেট করুন। ভাবলে সত্যি অবাক লাগে যে আমি আপনার ডিভোর্সের পেপারগুলো নিয়ে দেবরায় বাড়িতে গিয়েছিলাম। আমার ক্লায়েন্ট মিসেস অপর্ণা দেবরায় ডিভোর্সের পিটিশনে সই করে পাঠিয়েছেন। তখন তারা জানতো যে আপনার বিয়েটা বাঁচানো সম্ভব নয়, সবাই জানতো। ইনফ্যাক্ট আমিও তো তাই জানতাম, কিন্তু মন সায় দেয়নি, তাই তো? তাই জন্যই তো সৈকত ফোন করতেই ডিভোর্স পেপারটা নিয়ে ছুটে গিয়েছিলাম ওর সঙ্গে একবার দেখা করতে। ওই মন সায় না দেয়াটাই সম্পর্কের ভিত, ওটাই ভালোবাসা। আর বুনিয়াদ মজবুত হলে একটা সইয়ের কি সাধ্য বলুন? কি এবার সংশয় দূর হয়েছে তো? আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি মিস্টার সিনহা।
ভালোবাসা অ্যাকচুয়ালি আইন আদালতের অনেক ঊর্ধ্বে। এখানে মনের আইনই শেষ কথা, মন যা সায় দেবে সেটাই শেষ কথা। আর আমি যতদূর আয়ুষীকে চিনি। আপনি আপনি আয়ুষীকে চেনেন মানে? আপনার মধ্যে দিয়ে চিনি। সেদিনও মা সত্যের পথে লড়েছিল, আর আজ আমি একই সত্যের পথে লড়ছি। ও বাইরে যতই নরম হোক না কেন, ভেতরে ভেতরে ও আপনার মতনই লড়াকু, সৎ। তাই না বলুন? আয়ুষী অগ্নিকে সত্যি খুব ভালোবাসে। ভালোবাসার জোরের থেকে আর বড় কিছু হয় না। সেই জোরে আপনিও জিতেছিলেন, ওই বা জিতবে না কেন? জিতবে, জিতবেই। আয়ুষীকে এই অগ্নি পরীক্ষায় জিততেই হবে। থ্যাংক ইউ সো মাচ বাবা, আমার প্রশ্নের উত্তরটা খুঁজে দেওয়ার জন্য। উত্তর তো আপনার সামনেই ছিল। আজ তাহলে আসি। আমার পারিশ্রমিকটা? পারিশ্রমিক? হ্যাঁ, মানে আপনি তো জানেন মিসেস দেবরায়, আমি পারিশ্রমিক ছাড়া কাজ করি না। টাকা পয়সার কথা কিছু মিন করছেন? একটা কেস চালাতে গেলে তার জন্য টাকা পয়সা তো দরকার হবেই, বিশেষ করে অপোনেন্ট যদি। বলুন, আপনাকে আমি কি দিতে পারি? আপাতত বন্ধুর জন্য এক টুকরো হাসি। তুই আর মন খারাপ করিস না। দেখ, যেটা হবার সেটা তো হয়ে গেছে। দুর্ঘটনা তো ঘটতেই পারে, তাই না? হ্যাঁ যা হয়েছে সেটা ভুলে যা। হ্যাঁ, আর বাবার থানে হয়েছে, বাবা রক্ষে তো করেছেন। বাবা গায়ে একটু আঁচ অব্দি লাগতে দেননি। ঠাকুর ঠাকুর, নে নে দাদিকে বস। ওর ওর খাবারের থালাটা দিয়ে দেখি। না, আমি পরে খাবো না। তুমি খেয়ে নাও আচ্ছা না। ঠিক আছে, ঠিক আছে, খাও। ওই দেখি এই মিষ্টিটা মুখে দিয়ে একটু জল খা। ওর কি গলা দিয়ে জল নাববে মা? ও মা, ও আবার কি কথা? কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে যে গলা দিয়ে একেবারে জলই নামবে না? আচ্ছা আয়ুষী, তুমি এত বড় কথাটা আমাদের কাছে লোকালে কি করে বলো তো? আমি তো যখন থেকে শুনেছি আমার চোখ বয়ে জল আসছে। আচ্ছা, বাড়িতে তো এত বড়রা আছে, তুমি তো একটু তাদের সঙ্গে কথা বলতে পারতে। মা, বাবা, দাদা সবাই তো ছিল। কি ব্যাপার বল দেখিনি? কি বলছিস যে তখন থেকে? ও কি এমন করেছে যেটা আমাদের বলে করা উচিত ছিল, আমাদেরকে বলেনি? কি করেছে কি ও? মা, আয়ুষী তো তোমাকে মুখ ফুটে বলতে পারবে না, তাই আমিই বলছি। কি কি? আয়ুষী ডিভোর্স পেপারে সাইন করে তার বরকে ডিভোর্স দিয়ে এসেছে। কি যেন বলছিলি তুই দিভাই? এখনো 3 মাস সময় আছে, তাই না? দিভাই, জিজুর সাথে তোর রিলেশনশিপটাকে রিভাইভ করার জন্য 3 মাস সময়টা খুব কম রে। কিন্তু জিজুকে তোর থেকে দূরে সরিয়ে দিতে 3 মাস কাফি হ্যাঁ। তোর জন্য আমার মা চলে গেছে দিভাই, সেটা আমি ভুলে যাই কি করে বলতো?
তুমি আমার ফোনটা কেটে দিলে? না না, জাস্ট হাত লেগে ডিসকানেক্ট হয়ে গেল। বুঝলাম। তুমি কি বিজি? হ্যাঁ, একটু বিজি, একটা প্রেজেন্টেশন নিয়ে। বলছিলাম একটা মুভি দেখতে যাবে? বাড়িতে না খুব বোর হচ্ছিলাম। মুভি এখন? না না মেঘলা, তো প্রেশার অফিসে, এখন বেরোনোটা ঠিক হবে না। ঠিক হবে না মানে? এবার তো বস দিছো। তুমি সব সময় ঠিক। তুমি মাইন্ড আপ করো, আমি আসছি। না মেঘলা, আজকের কোনোভাবেই সম্ভব নয়। প্লিজ জিজু। বললাম তো ব্যস্ত আছি, ডিস্টার্ব করো না প্লিজ। কি করবো বলো জিজু? তোমাকে ডিস্টার্ব না করলে যে আরো একজনকে ডিস্টার্ব ফিল করাতে পারবো না। তার জন্য তো তোমাকে এইটুকু বিয়ার করতেই হবে। কার সঙ্গে কথা বলছিলি মেঘলা? কার সাথে আবার? আমার ফ্রেন্ডের সাথে। মেঘলা, আমি কিন্তু সব শুনেছি। ও, তার মানে আজকাল আমার ঘরের বাইরে দাঁড়িয়ে সমস্ত কথা শোনাও শুরু করে দিয়েছো? মেঘলা, একটা সত্যি কথা বলতো, তুই আসলে কি চাস? আমি কি করে বোঝাবো তোমায় দিম্মা? আমি তো নিস্তার চাইনি, অগ্নি আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তবে আমার কি মনে হয় বলো তো আয়ুষী, তোমার যদি অগ্নির এগেনস্টে কোনো অভিযোগ থাকতো তুমি তো কথা বলে মিটিয়ে নিতে পারতে। এরকম হুট করে একটা ডিভোর্স পেপারে সাইন করে এলে তাতে কি সমস্যার সমাধান হয়ে গেল বলো? তা কি কখনো হয়? আমার কারোর বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই মামি। আমার ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। মা একটু একেবারে ভাগ্যকে দোষ দিয়ে ফেললি দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ রে, আমরা যে সতী সাবিত্রীর দেশের মেয়ে, আমরা জমের মুখ থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে আসি। ভাগ্যকে দায়ী না করে ভাগ্যটাকে আর একবার যাচাই করে নিতে পারলি না? দিম্মা, তোমার এই দৃষ্টান্তগুলো না আজকালকার দিনে অচল হয়ে গেছে গো। আজকাল সতী সাবিত্রীদের নিজের বলতে আর কিছুই হয় না, তাদের সর্বদা অন্যের চাওয়ার আগুনে দগ্ধ হতে হয়। আর লড়াইটা লড়বো কাকে নিয়ে বলতে পারো? সে তো অনেকদিন আগেই আমার থেকে দূরে সরে গেছে। আয়ুষী, তুই বুঝতে পারছিস না তুই কি করেছিস? আমি সব বুঝতে পারছি মামি, শুধু তোমরাই বুঝতে পারছো না। তোমরা এতদিন ধরে সবাই মিলে যে স্বপ্ন দেখেছিলে না আমাকে নিয়ে, আমার জীবনটা আবার আগের মতো হয়ে যাবে, সেই স্বপ্নটা আমি ভেঙে দিতে চাইনি গো। তাই আমি তোমাদেরকে এতদিন কিচ্ছু বলিনি। আর আজ যে সত্যিটা তোমাদের সবার সামনে এসেছে, সেই সত্যিটাকেও প্লিজ তোমরা মেনে নাও। হ্যাঁ, আমি ডিভোর্স পেপারে সাইন করেছি, কারণ ওটা ছাড়া আমার সামনে আর কোনো রাস্তাই খোলা ছিল না।